নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই রয়েছেন। ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া। শুভ স্বাধীনতা দিবস সকলকে জানাই, অর্থাৎ সকল দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আপনারা হয়তো অনেকেই জানেন না, বা হয়তো যারা এতদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন হয়তো জানেন যে আজ কিন্তু আমাদের চ্যানেলের 1 বছরের পূর্ণতা পেল। তো এই 1 বছরে আমরা এই চ্যানেলের থেকে বসে কি আমরা আপস অ্যান্ড ডাউন অবজার্ভ করেছি, বা কি আপস অ্যান্ড ডাউন আমাদের চ্যানেলের উপর দিয়ে গেছে, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু বানানো। তো চলুন জেনে নিই আবিরের মুখ থেকেই যে এই 1 বছরের মধ্যে আমাদের কি হয়েছে। শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হয়তো হতে পারে জিনিসটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেক্ষাপট নেই বা মাইথোলজিক্যাল প্রেক্ষাপট নেই। এই প্রেক্ষাপটটা হয়তো আপনার আমার কতটা আন্তরিক একটা প্রেক্ষাপট, এবং হয়তো আপনিও বিভোর হতে পারেন আমাদের এই যাত্রা পথে জুড়তে জুড়তে। তো বলছিল এই আপস অ্যান্ড ডাউনস এর কথা। হ্যাঁ, কিন্তু এই আপস অ্যান্ড ডাউনস আসার আগে চ্যানেল তো ক্রিয়েট করতে হবে। একদম। কেন সেটাই কেন ওয়াই দ্য অ্যাস্ট্রোপিডিয়া নামটা বা কেন আমি এক্স্যাক্টলি তাই সিলেক্টেড হলো, একদম কেন করা হলো, বা কেন আমাদের এত সেগমেন্ট ইউটিউবে থাকা সত্ত্বেও ওয়াই অ্যাস্ট্রোলজি সেগমেন্টকে আমরা বেছে নিয়েছি। একদম। তাহলে আমাকে একটু 1 বছর ঠিক পিছিয়ে যেতে হবে। গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প। আমি বিগত 20 সাল থেকে, যখন কোভিড চলছে, সেই সময় থেকে এই চর্চা ফর্চা করি বা নিজে একটা পড়াশোনা করি। আমি মেন স্ট্রিম অ্যাকচুয়ালি আমার ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, বিজনেস, কমার্স এই লাইনে আমি পড়াশোনা করেছি এবং পড়িয়ে থাকি। কিন্তু এর ছাড়া যেটা আমার হবি, প্রচুর মানুষের প্রচুর হবিস থাকে, একদমই তাই। আমার হচ্ছে এই অ্যাস্ট্রোলজি বা এই অকাল্ট ব্যাপারটা নিয়ে আমার ভীষণ ইন্টারেস্ট ছিল। তো আমি কি করতাম, আমি বেশ বিভিন্ন আমার অনেক বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের নিজস্ব চ্যানেলে গিয়ে আমি পডকাস্ট করতাম। আচ্ছা। তো একদিন এরকমই হয়েছে, আমি আমার এক বন্ধুর চ্যানেলে গেছি, পডকাস্ট করেছি। তো আমি আর সাথে যে আমার যে বন্ধুরা কয়েকজন ছিল গিয়েছিল, আচ্ছা। হ্যাঁ, ওয়ান অফ দেম সে আমাকে সাজেস্ট করে জিনিসটা যে যতগুলো নলেজ রয়েছে আমি কেন গিয়ে শুধু এই সিমিলার নলেজ গুলো বা নলেজ গুলো আমি বাকিদের চ্যানেলে দিচ্ছি, ওয়াই নট আমি নিজে একটা এস্টাবলিশ করছি একদমই একদমই, এবং যেটা একটা জেনুইন অথেন্টিক হবে। তো এবং সেই দিন তৎক্ষণাৎ আমরা প্ল্যান করি যে ঠিক আছে আমাদের একটা করা উচিত। বেসিক্যালি ইটস আ টিম মেম্বার। আপনারা হয়তো আমাকে দেখছেন বা আমার হোস্টকে দেখছেন, কিন্তু এর পিছনে যে ব্যাকওয়ার্কটা হয় বা বিটিএস যে কাজটা হয়, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। মানে আজকে আমি একটা র ভিডিও আপনাকে দিয়ে দিলাম বা একটা আমি ডেটা দিয়ে দিলাম, এই ডেটাটাকে ইনফরমেশন পর্যন্ত যখন পৌঁছানোর যে যাত্রাপথ, এটা কিন্তু অতটা সহজ নয় যতটা সহজে করছেন। এবং বিশেষত আজকের দিনের প্রেক্ষাপটে, আজকে যেভাবে সমাজের যেভাবে নিম্নগামী হচ্ছে সমাজ, মানে মানুষ পয়সা রোজগারের জন্য যে পন্থাগুলো অবলম্বন করছে, সেগুলো তো কাঙ্ক্ষিত নয় কখনো। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকটাকে কত সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়, সেই সমস্ত সেন্সর্ড জিনিসগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবং সেই দিনে দাঁড়িয়ে, সেই টাইম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে অ্যাস্ট্রোপিডিয়ার 1 বছরের পূর্ণতা, অর্থাৎ আমাদের প্রথম অ্যানিভার্সারি চ্যানেলের। এবং প্রথম অ্যানিভার্সারিতে আমরা যখন এই মুহূর্তে ভিডিওটি করছি, আমাদের 4000 সাবস্ক্রাইবারের সদস্য সংখ্যা পূর্ণতা পেয়েছে। এই প্রথম ক্রেডিটটা কিন্তু সবার আগে আপনাদের, অর্থাৎ দর্শকদের। আমি, আমার টিম, এটা অনেক পরের কথা। একদম হতে পারে হয়তো আমাদের মতো অনেক এরকম অ্যাস্ট্রোলজার রয়েছে বা অ্যাস্ট্রো রিসার্চার রয়েছে। আমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলতে খুব একটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। রাদার আমি মনে করি আমি একজন অ্যাস্ট্রো কনসালটেন্ট অথবা অ্যাস্ট্রো রিসার্চার। আমার ওটা ভালো লাগে রিসার্চ করতে। এরকম হয়তো অনেকে রয়েছেন হয়তো সেই রিচটা মার্কেটে পায়নি বা গ্রোথটা পায়নি, যেটা আপনাদের আশীর্বাদ, ঈশ্বরের কৃপায়, আমাদের বাবা মায়ের সকলের আশীর্বাদে আমরা কিন্তু সেই জায়গাটা পৌঁছতে পেরেছি। এবার প্রথমে জিজ্ঞাসা করছিল কেন, তো আমি সেই প্রেক্ষাপটে যাই যে আজকের দিনে দাঁড়িয়ে, তো তখন আমার বন্ধুটি বললো যে কেন নতুন করে জিনিসটা হবে না। তো আমরা সেদিনকে প্ল্যান করি, এবং আমার কাছে 2024 সালের 15th অগস্ট এই ডেটটা আমি খুব একটা শুভ মনে করি জিনিসটাকে। আমি সমস্ত কিছু ক্যালকুলেশন করি। একদম মানে আপনারা ভাববেন যে জিনিসটা হুট করে 15th অগস্ট কেন করেছি, এর পিছনে ক্যালকুলেশন রয়েছে। আচ্ছা, মানে চ্যানেল তৈরি করা এবং চ্যানেলের নামকরণ থেকে শুরু করে, চ্যানেলের লোগো থেকে শুরু করে A to Z ওয়াজ ক্যালকুলেটেড। আচ্ছা আবির,
হুম। এই চ্যানেলের নামটি দ্য অ্যাস্ট্রোপিডিয়ায় কেন পার্টিকুলার রাখা হলো? এবং তুমি বলছিলে 15th অগস্টের কথা, তো কেনই বা এই চ্যানেলটি 15th অগস্টেই ক্রিয়েট করা হলো? এর পিছনে কি রহস্য রয়েছে? রহস্য কিছু না, ব্যাপারটা হচ্ছে খুব ইজি, মানে ক্যালকুলেশনটা। হুম আমি যখন প্রথম চ্যানেলের কথা ভাবনা চিন্তা করছিলাম, আপনাকে যেটা হুম। বলছিলাম, তখন 15th অগস্ট হচ্ছে বেসিক্যালি নিউরোলজি করা। আচ্ছা আমার টোটাল টিম মেম্বারদের সকলের আর কি ডেট অফ বার্থ, তাদের পুয়া নাম্বার, সমস্ত কিছু ক্যালকুলেশন করে যে আমি ডেটটা পাই, তো সেই ডেট হিসাবে, অর্থাৎ নিউরোলজি হিসাবে কিন্তু চ্যানেলের ডেট অফ বার্থ ক্রিয়েট করা আচ্ছা হয়। আচ্ছা। এবং সেই ডেট অফ বার্থ অফ চ্যানেলের ক্রিয়েট করার পরে আমি ডিসাইড করি নামটা কি হবে। হুম। অনেক নাম আসছিল মাথায়, হ্যাঁ প্রচুর প্রচুর নাম। আমি বিভিন্ন আমার ক্লোজ যে একদম। কানেকশনস, হুম তাদের থেকে জিজ্ঞাসা করছিলাম যে কি করা উচিত, হোয়াট শুড বি অ্যান্ড হোয়াট শুড নট। তখন অনেক রকম সাজেশনস আমি পাই, একদম। এটা করো, সেটা করো, ওটা করো, অমুক করো। তো আমি একটা জিনিস খুব মাথায় রেখেছিলাম, এই জিনিসটাকে, যে অ্যাস্ট্রো জিনিসটা থাকবে, হুম হুম কিন্তু অ্যাস্ট্রোলজিটাকে আমি কিভাবে বোঝাবো যে এটা জেনুইন হুম। এবং ইটস অ্যান অ্যাবসলিউটলি অকাল্ট সায়েন্স। আচ্ছা। তো হুম। তখন সেই হিসাবে কিন্তু আমি তৈরি করলাম যে এই উইকিপিডিয়া থেকে পিডিয়া কথাটা আমার ভীষণ আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথায় এলো। যে উইকিপিডিয়া যে আমাদের সারাদিন এত নলেজ দিচ্ছে হুম বিভিন্ন হুম হুম। ক্ষেত্রে, বিভিন্ন ব্লগস, নট ব্লগস, হ্যাঁ ব্লগস। ব্লগস। তো সেই ব্লগস গুলো আমরা পড়ে বিভিন্ন রকম কিছু জানতে পারি, হুম নিজেদের হুম। তৃষ্ণা মেটাই, নলেজের তৃষ্ণা। তো সেখান থেকে আমার মনে হলো যে পিডিয়া কথাটা থাকবে। আচ্ছা। তো দ্যাটস ওয়াই অ্যাস্ট্রোপিডিয়া অ্যান্ড দা, দাটা মানে, হুম বিকজ আপনারা যারা আমাদের সাথে রয়েছেন বা দেখছেন, আমাদের ভিউয়ার্স বলুন, সাবস্ক্রাইবার্স বলুন, আপনারা জানেন কেন একমাত্র দা, মানে অ্যাস্ট্রোপিডিয়া হয়তো অনেক আসবে, অনেক যাবে, অনেক চ্যানেলস আসবে, কিন্তু অ্যাস্ট্রোপিডিয়া একটাই, সেটা হচ্ছে দা অ্যাস্ট্রোপিডিয়া। এবং তার আরেকটা ক্যালকুলেশনস রয়েছে, আচ্ছা। এক্সকিউজ মি। এটা হচ্ছে যে অ্যাস্ট্রোপিডিয়া আপনারা যখন দেখবেন, যে অ্যাস্ট্রোপিডিয়ার এটা আমি সবার শেষে একদম caps এ ক্যাপসের কারণ থাকে, এটার পেছনে কি কারণ রয়েছে? এটা, মানে এটাও নিউরোলজি। আজকে এরকম গল্পের ছলে বেশ একটু নিউরোলজি আপনাদের বলে দিই হুম জিনিসটা। হুম নিশ্চয়ই। যে একটা নাম, বিশেষত যদি প্রাতিষ্ঠানিক নাম হয়ে থাকে, কোন ইনস্টিটিউশনস নেম হয়ে থাকে, আর সেক্ষেত্রে তার গ্রোথ, প্রসপ্যারিটি এবং প্রগ্রেস টোটালটাই ডিপেন্ড করে তার নাম এবং কখন, কবে, কি সময়, কোন গ্রহ নক্ষত্র তিথিতে সেটা হচ্ছে। তো সবকিছু করে দেখলাম যে অ্যাস্ট্রোপিডিয়া আমি এইটা যদি বড় করি সবার শেষে গিয়ে, তাহলে এই চ্যানেলটি ছোট হতে হতে হতে, যত ছোট ছিল, হুম দিন যেতে 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 একটা সময় গিয়ে সে একটা মোমেন্টাম পাবে। আর যদি আমি প্রথমেই অ্যাস্ট্রোপিডিয়ার এটাকে বড় করে রাখতাম, হয়তো হ্যাঁ চ্যানেলটা হ্যাঁ হতো, প্রথম হয়তো ইনিশিয়েশনটা আরো হ্যাঁ। একটা ব্লাস্টই হতো, হুম। কিন্তু হয়তো কোথাও ক্ষয়িষ্ণু হয়ে যেতাম, বা এত এই নোংরামি সোসাইটির, যে সোশ্যাল সোসাইটি একদমই যেটা একদমই। রয়েছে, হ্যাঁ হ্যাঁ। সো কল্ড যারা ইউটিউবার্স অ্যান্ড অল, আমি কোনো কন্ট্রোভার্সি করতে চাই না, বাট এটা তো সত্যি কথা, আপনারা যারা দেখছেন একদমই শুনছেন, এটাই বাস্তব। fact। তো সেখানে দাঁড়িয়ে আমি চেয়েছিলাম না যে এত সুন্দর জিনিসটাকে নষ্ট হয়ে যাবে। তো ইমিডিয়েট তখন থেকেই আর কি আমার অ্যাস্ট্রোপিডিয়া নাম হুম। এবং ডেট অফ বার্থ 15th অগস্ট 2024 ছিল। আজকে সেটা আমাদের 1 বছর পূর্ণতা পেল। তো এই হচ্ছে নামের ব্যাপার এবং ডেট অফ বার্থের ব্যাপার। তো এবার যেটা আমরা কথা বলছিলাম যে অনেক তো আপস অ্যান্ড ডাউন এসছে আমাদের, তো সেই নিয়ে যদি তুমি কিছু বলতে চাও। ডেফিনেটলি এসছে, মানে আমরা মানে এমনটা নয় যেটা আপনারা দেখছেন এটা খুব ইজি, ব্যাপারটা এরকম অ্যাকচুয়ালি একদমই নয়। ব্যাপারটার পিছনে প্রচুর রিসার্চ থাকে। এই রিসার্চ শুধুমাত্র যে কন্টেন্ট রিসার্চ সেটা না, এই রিসার্চের পিছনে দেখুন, আপনাদের আমরা যে ছবি ইউজ করি বা আমরা যে ট্রানজিট ইউজ করি, আপনারা যদি একটু ভালো করে আপনারা যদি নজর রাখবেন, দেখবেন যে আমাদের, আমি আপনাদের অ্যাসিওর করতে পারি, কোয়ালিটি অফ ভিডিও, পিকচার্স অফ মাই ভিডিও, ভিডিওস যা যা রয়েছে, যত যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে একটা ভিডিও তৈরি করার জন্য, প্রত্যেকটাই কিন্তু দেখবেন একটা গ্রোথ মোমেন্টাম রয়েছে। অর্থাৎ আপনি আজকে প্রথম দিনের অ্যাস্ট্রোপিডিয়া খুলে যে ভিডিওটি পাবেন, আর আজকে 1 বছর পর দাঁড়িয়ে যে ভিডিওটি পাবেন, দেখবেন আকাশ পাতাল তফাতে। যেতে পেরেছি, সেই যেতে পেরেছি কিন্তু আপনাদেরই শুভেচ্ছা এবং অভিনন্দনের জন্য। আপনাদের আশীর্বাদী হাতটা আমাদের মাথায় রয়েছে, তো একদমই। খাটনিটা এখানেও রয়েছে। এবং আমি মনে করি কোথাও না, আমাদের একটা টিম ওয়ার্ক তো, এবং আমরা ভীষণ এটার জন্য লড়াই করি। লড়াই ইন দ্য সেন্স কি, মানে আমরা রীতিমতো ফাইট করি, ঝগড়া করি, যে আমার এই ইনপুটটা চাই, এই আউটপুটটা আমার চাই, এই ইনপুট দিলে এই আউটপুটটা কেন হচ্ছে না। অর্থাৎ এখানে অনেকটা ডু অ্যান্ড ডোন্টস এর মতো,
পারমুটেশন কম্বিনেশন করতে 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 ট্রায়াল এরার বেসিসে একদম একদম যে আমার এই ছবিটা ভালো লাগছে না, এই ছবিটা আবার, যেমন অনেক সময় হয়েছে ভিডিও প্রায় লাইভ হওয়ার মোমেন্টে সেখানে রিচেক হয়েছে, রিচেক হওয়ার পর কোথাও মনে হয়েছে যে না এই ছবিটা দেওয়া যাবে না, তো ইমিডিয়েট আবার ওটাকে রিপ্লেস করা হয়েছে। তো এটা একটা টাফ প্রসেস, নো ডাউট টাফ প্রসেস, কিন্তু হ্যাঁ জেনুইন একটা জিনিসটা পৌঁছানোর জন্য, মানে ধরুন আপনাদের কাছে ছবিটা পুরোটা জিনিসটা পৌঁছচ্ছে, কিন্তু সোর্স ডেটা সোর্সগুলো পড়া এবং সেগুলোকে মডিফিকেশন করা, আজকের দিনের মতো করে তুলে ধরা। একদমই তাই। অর্থাৎ দেখবেন প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে এই রাহু কেতু এই নবগ্রহ সব রয়েছে, রবি সূর্য সব নবগ্রহ রয়েছে, কিন্তু তার মডিফিকেশন বা তার আধুনিকীকরণ জিনিসগুলো কার সাথে কোনটা রিলেট করা যায় চেষ্টা করেছে, সেগুলো পড়ে চেষ্টা করেছে যাতে আপনাদের খুব সহজে এই জ্যোতিষ শাস্ত্র বিষয়টা বোধগম্য হয়। আর যখন আমি এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, একটা জিনিস না বললেই নয়, দেখবেন আমাদের চ্যানেলের প্রথম যে ভিডিও এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র বুঝলো কি নাকি অতি প্রাকৃত। অর্থাৎ আমাদের একটা জিনিসটা অনেকেই মনে করে, আমি আজকে জিনিসটা খুব ক্লিয়ার করতে চাই। অনেকেই বলে এটা শোনা যায়, আমিও ফেস করেছি দু একবার যখন আমি এই লাইনে আসিনি, যে জ্যোতিষী সব জানে, তাহলে জ্যোতিষী নিজের ভাগ্য নিজে কেন পরিবর্তন করতে পারে? আচ্ছা, আমি স্ট্রিক্টলি এর বিরোধিতা করি। জ্যোতিষী ভাগ্য পরিবর্তন করতে পারে না, পারে না। জ্যোতিষী কি করতে পারে? একটা বিশাল বড় বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিমুখর রাতে আপনার মাথায় ছাতাটুকু ধরতে পারে, একদমই, এবং ছাতাটা ধরি বলতে পারে আপনি এই রাস্তা দিয়ে যান, শর্টকাট রয়েছে, বা এই রাস্তায় গেলে নদী নালা রয়েছে, এটা গেলে যাবেন না, এখানে নর্দমা রয়েছে, গেলে পড়ে যাবেন। এইটা জ্যোতিষী করে, সঠিক পথ দেখিয়ে দেওয়াটা একদম। আজকের একটা শেষ প্রশ্ন আমি তোমাকে তাহলে করি। আজকের এই 1 বছর পূর্ণতা পেলে আমাদের চ্যানেলটি, তো এই চ্যানেল থেকে তোমার কি প্রাপ্তি? প্রাপ্তি তো অনেক কিছুই না, প্রাপ্তি সর্বোপরি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, এবং এত এত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি ছোট্ট ছোট রেমেডিস দিয়ে, কথা বলে, পজিটিভিটি দিয়ে। হয়তো অনেক বড় বড় সমস্যা ছিল, হাসি মুখে কথা বলে সেই সমস্যা হয়তো মিটে গেছে। এই পজিটিভ ভাইবসটা দিতে পেরেছি কারণ আপনারা আমাকে সেই মিররের মধ্যে পজিটিভ ভাইবসটা দেখিয়েছেন, জাস্ট এটাই হচ্ছে ব্যাপার। তো ভালোবাসা, শুভেচ্ছা, তাদের আশীর্বাদী হাত, এই সব কিছুই পেয়েছি। ফিনান্সিয়াল বেনিফিটটা না বললে যা যা পেয়েছি সবটাই বলে দিন, হচ্ছে ব্যাপার। সুতরাং আপনারা ভালো থাকুন, আপনারা শান্ত থাকুন, এবং আপনাদের সব থেকে সামনে যা যা বড় বড় কাজ রয়েছে, যা যা ম্যানিফেস্ট করেছেন, একদম 100% সেগুলো সাকসেসফুল হোক আমি চাই পরম কল্যাণ বা ঈশ্বরের কাছে। এবং যা যা আপনার ডু লিস্টে রয়েছে আপনারা একদম 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 সেগুলো অ্যাচিভ করুন। আর পজিটিভিটির জন্য, কানেকশনের জন্য, কনসালটেন্সির জন্য অ্যাস্ট্রোপিডিয়া তো অবশ্যই আপনাদের সাথে রয়েছে। একদমই তাই। আমরা কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের কতটা কি বেটার কিন্তু দেওয়া যায়। আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেভাবে কিন্তু আমাদের সাপোর্ট করতে থাকুন, যাতে আগামী পথগুলো আমাদের খুবই ভালোভাবে কাটে। আপনাদের জন্য যেন ভালো ভালো সুন্দর সুন্দর যেন ভিডিও আমরা নিয়ে আসতে পারি। তো এইভাবেই কিন্তু আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন, ভালো থাকবেন আপনারা সকলেই। আরও একবার আপনাদের সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস। নমস্কার।